প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুর রহমান, সিনিয়র শিক্ষক বিজ্ঞান আদালত উচ্চ বিদ্যালয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই অবগত আছো যে আমরা হাইড্রোকার্বন পরপর দুইটা ক্লাস হাইড্রোকার্বনের উপর আমি নিয়েছিলাম। এটি হাইড্রোকার্বনের উপর আমার তৃতীয় ক্লাস। আমরা অতীতের দুটি ক্লাসে বা পূর্বের দুটি ক্লাসে হাইড্রোকার্বনের শ্রেণীবিন্যাস, তারপর হাইড্রোকার্বন কি, কাকে বলে, কত প্রকার, কি কি, অ্যালকেন এবং অ্যালকিনের ভৌত এবং রাসায়নিক ধর্ম, প্রস্তুত প্রণালী ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা হাইড্রোকার্বন, অপর একটি হাইড্রোকার্বন অ্যালকাইন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাইলে তোমরা বোর্ডে অবশ্যই দেখতে পাচ্ছ আমরা বলছি যে অ্যালকাইন। অ্যালকাইন অ্যালকাইনটা কি? হাইড্রোকার্বনের মধ্যে অসম্পৃক্ত হাইড্রোকার্বনটাকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অ্যালকিন আর একটা হচ্ছে অ্যালকাইন। তাহলে যে হাইড্রোকার্বনে পাশাপাশি দুইটি কার্বন পরমাণুর মধ্যে ত্রিবন্ধন বিদ্যমান থাকে তাকে বলা হয় অ্যালকাইন। কার্বনের বাকি বন্ধনগুলো অবশ্যই কি হাইড্রোজেন দ্বারা পূর্ণ হতে হবে, যেমন ইথাইন। ইথাইনের গঠন চিত্রটা যদি আমরা দেখি তাহলে সেটা দেখতে পাবো এরকম, যেমন সি ট্রিপল বন্ড সি, এইচ হাইড্রোজেন দ্বারা পূর্ণ হতে হবে, সেটাকে বলা হচ্ছে, বলছি আমরা অ্যালকাইন বা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের দ্বিতীয় ধাপ অ্যালকাইন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা তাহলে বলছি যে যে হাইড্রোকার্বনের পাশাপাশি দুইটি কার্বন পরমাণুর মধ্যে একটি ত্রিবন্ধন বিদ্যমান থাকে, দ্বিবন্ধন নয়, দ্বিবন্ধন বিদ্যমান থাকলে সেটা হবে অ্যালকিন, আর ত্রিবন্ধন বিদ্যমান থাকলে সেটা হবে অ্যালকাইন। যেমন আমরা একটা অ্যালকাইন ইথাইনের সংকেত দেখলাম এখানে। ঠিক আছে? তাহলে আমরা এবার সামনের দিকে একটু অগ্রসর হই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যালকাইনের সংজ্ঞা দেখলাম। এবার দেখি অ্যালকাইনকে একটা সাধারণ, অর্থাৎ অ্যালকাইন শ্রেণীর সকল সদস্যকে একটি সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায় কিনা। সাধারণ সংকেত, সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে এরকম, CnH2n। এটা অ্যালকেনের একটা সাধারণ সংকেত, H2n-2। ঠিক আছে? এখানে n = 2, 3, 4, 5 এভাবে চলমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি n এর মান 2 ধরি, n = 2 হলে আমরা অ্যালকাইন শ্রেণীর প্রথম সদস্য পাব। প্রথম সদস্য সেটা হবে n = যদি আমরা 2 ব্যবহার করি এই সংকেতে, তাহলে C2H2 × 2 - 2, তার মানে সেটা হবে এখানে C2H2, যাকে গাঠনিক সংকেত আকারে আমরা লিখতে পারবো CH ডাবল বন্ড ট্রিপল বন্ড CH। অর্থাৎ এটা হচ্ছে একটি অ্যালকাইন যার রাসায়নিক নাম হচ্ছে ইথাইন। ইথাইন। ঠিক আছে? এটাকে আমরা অ্যালকাইন বলে থাকি। অ্যালকাইন। ঠিক আছে? n = 2 হলে, এবার n = 3 হলে সেটা হবে প্রোপাইন। n = যদি 3 হয়, আমরা যদি n এর মান 3 বসাতে পারি, n = 3 হলে দ্বিতীয় সদস্য সেটা আমরা বলতে পারি। দ্বিতীয় সদস্য সেটা হবে C3H
এখানে হবে 3 দ্বিগুণে 6 বিয়োগ 2 সমান 4। এটাকে গাণিতিক সংকেত আকারে লিখলে আমরা লিখতে পারি, বা এটা এরকম ভাবে লিখতে পারি সংকেতটা CH3 C ট্রিপল বন্ড CH, যার নাম হচ্ছে প্রোপাইন। প্রোপাইন প্রোপাইন প্রোপাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সাধারণ সংকেত থেকে কিভাবে অ্যালকাইনের সদস্য বা নামকরণ করতে হয় সেটা দেখলাম। এবার আমরা তার নামকরণে ইউপেক পদ্ধতি অনুসরণ করে কিভাবে অ্যালকাইনের নামকরণ করা হয় সেটা দেখব। অ্যালকাইনের নামকরণ। নামকরণ আমরা জানি প্রত্যেকটা অ্যালকেনের নামের শেষে এ এন ই আছে, যেমন ইথেন ই এ ই টি এইচ এ এন ই ইথেন। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, অক্টেন, হেপটেন, অর্থাৎ প্রত্যেকটা অ্যালকেনের নামের শেষে এন আছে। ঠিক আছে? এবার অ্যালকাইনের নামকরণ করতে হলে আমরা এখান থেকে এ এন ই বাদ দিয়ে দেব, অপসারণ করব, বাদ দেব এ এন ই। তার স্থলে ইটিএইচ বাদ দিয়ে ওয়াই এন ই যোগ করব, ওয়াই এন ই। সরি, আমরা আর একটু ব্যঙ্গে দেখাতে চাই। ওটা বাদ দেব, বাদ দিয়ে তার জায়গায় আমরা যোগ করতে চাই ওয়াই এন ই, ওয়াই এন ই, ওয়াই এন ই। তাহলে আমার যে নামটা হবে সেটা হচ্ছে ইথাইন। ইথাইন, যার সংকেত হচ্ছে এরকম। বাণিজ্যিক ভাবে এটার একটা নাম হচ্ছে, সেটা হচ্ছে এসিটিলিন। ভৌত অবস্থায় এটি গ্যাসীয়, এসিটিলিন। ঠিক আছে? এবার আমরা যদি অ্যালকেনের প্রথম সদস্যকে প্রোপেন ধরি, প্রোপেন, প্রোপেন, তাহলে সেখান থেকে আমরা বাদ দেব, বাদ যাবে আমার এ এন ই, বাদ, তার সাথে যোগ হবে ওয়াই এন ই যোগ। সেক্ষেত্রে আমার নামকরণ দাঁড়াবে প্রোপাইন। প্রোপাইন, ওয়াই এন ই, প্রোপাইন। ঠিক আছে? এভাবে আমরা নামকরণ করব এবং সেটা সংকেত হবে
CH3 C ট্রিপল বন্ড CH। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা অ্যালকাইন সমূহের নামকরণ করব। ঠিক একইভাবে বিউটাইন, পেন্টাইন, হেপ্টাইন, হেক্সাইন, অক্টাইন এ ধরনের নামকরণ হবে। অর্থাৎ ইউপেক পদ্ধতিতে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আন্তর্জাতিক ফলিত রসায়ন সংস্থার বিধিমালার নিয়ম অনুসারে অ্যালকেনের নামের শেষে ANE বাদ দিয়ে তার স্থলে YNE যোগ করলে অ্যালকাইনের নামকরণ হয়ে যায়। যেমন ইথাইন, প্রোপাইন, বিউটাইন ইত্যাদি। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা সামনের দিকে একটু অগ্রসর হই। এবার প্রস্তুত প্রণালী। প্রস্তুত প্রণালীতে আমরা বলতে পারি ক্যালসিয়াম কার্বাইড এবং পানির মিশ্রণকে, অর্থাৎ ক্যালসিয়াম কার্বাইডকে পানির সাথে মিশ্রিত করলে ইথাইন পাওয়া যায়। ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড ও পানিকে ক্যালসিয়াম কার্বাইডকে পানির সাথে বিক্রিয়া করালে ইথাইন পাওয়া যায়। ইথাইন পাওয়া যায়। আচ্ছা, ইথাইন পাওয়া যায়। আমরা বিক্রিয়াটি যদি লিখি যে ক্যালসিয়াম কার্বাইড প্লাস পানি বিক্রিয়ার ফলে বা বিক্রিয়ার পরে আমরা পাবো ইথাইন। যার নাম হচ্ছে ইথাইন। এটি হচ্ছে অ্যালকাইন শ্রেণীর প্রথম সদস্য বা অ্যালকাইন। ঠিক আছে, তাহলে ক্যালসিয়াম কার্বাইড এবং পানির সাথে, ক্যালসিয়াম কার্বাইডকে যদি পানির সাথে বিক্রিয়া করানো হয় সেক্ষেত্রে ইথাইন উৎপন্ন হয়। এবার মিথেনকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি আমরা উত্তপ্ত করি সেক্ষেত্রে আমার ইথাইন পাওয়া যায়।
মিথেনকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আমরা আরেকটা প্রস্তুত প্রণালী দেখি। মিথেনকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে তোমার ইথাইন পাওয়া যায়। যেমন আমরা যদি এখানে বিক্রিয়া লিখি CH4, অর্থাৎ বায়ুর উপস্থিতিতে বিক্রিয়াটি সংঘটিত হতে হবে, বায়ুর উপস্থিতিতে প্লাস অক্সিজেন বিক্রিয়া করে উৎপন্ন করবেন তোমার এই CH3 ট্রিপল বন্ড CH ট্রিপল বন্ড CH অর্থাৎ মিথেন প্লাস পানি প্লাস পর্যাপ্ত পরিমাণে তাপ শক্তি উৎপন্ন হবে। এখানে এটা তাপ উৎপাদী বিক্রিয়ার একটা উদাহরণ ঘটে। এখানে উৎপন্ন হবে ইথাইন। এটা গ্যাস, এখানে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে বিক্রিয়াটি সংঘটিত হতে হবে। অর্থাৎ মিথেনকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে, এখানে আমার অবশ্যই বলতে হবে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে, বায়ুর অক্সিজেনের এর উপস্থিতিতে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে সেখানে আমরা ইথাইন পাব। প্রাকৃতিক গ্যাস বা মিথেনকে যদি আমরা এইভাবে উত্তপ্ত করি বায়ুর উপস্থিতিতে, সেখানে ইথাইন পাবো। ইথাইন হচ্ছে একটা অ্যালকাইন। তাইলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইথাইনের দুইটা প্রস্তুত প্রণালী দেখলাম। এবার আমরা সামনের দিকে আরেকটু অগ্রসর হই। হচ্ছে আমরা অ্যালকাইনের রাসায়নিক ধর্ম। এবার আমরা যাব রাসায়নিক ধর্মে। অ্যালকাইন সমূহের রাসায়নিক ধর্ম। তার মধ্যে প্রথমত আমরা দেখব এই রাসায়নিক ধর্মের মধ্যে 1 নম্বরে দেখব হাইড্রোজেন সংযোজন। হাইড্রোজেন সংযোজন। আমরা ইতিমধ্যে এই বিক্রিয়াটা আরেকবার দেখেছি, যখন আমরা অ্যালকেন প্রস্তুত করি, অর্থাৎ অ্যালকাইন বা ইথাইনকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে অ্যালকেন পাওয়া যায়। হাইড্রোজেন সংযোজন অর্থাৎ CH ট্রিপল বন্ড CH প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করলে উৎপন্ন হবে CH3 অর্থাৎ ইথেন। অর্থাৎ
ইথেনকে ইথাইনকে, এখানে বিক্রিয়া একটা বড় অংশ হচ্ছে আমার তাপমাত্রা হবে, প্রভাবক হিসাবে থাকতে হবে নিকেল, তাপমাত্রা হবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ ইথাইনকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে ইথেন পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যালকাইনের একটা রাসায়নিক ধর্ম দেখলাম যে অ্যালকাইন হিসেবে যদি আমরা ইথেন ব্যবহার করি, সেই ইথেন এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণকে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে ইথেন পাওয়া যায়, অর্থাৎ অ্যালকেন পাওয়া যায়। এই বিক্রিয়াটা আমরা অ্যালকেনের প্রস্তুত প্রণালী পড়ার সময় পড়েছি। এবার আমরা দেখব ব্রুমিন সংযোজন। 2 নম্বরে আমরা দেখব ব্রুমিন সংযোজন। এই সকল প্রকার অ্যালকাইন ব্রুমিনের সাথে বিক্রিয়া করে ব্রুমিনের লাল বর্ণকে বিনষ্ট করে। এটি এই জৈব যৌগের অসম্পৃক্ততা প্রমাণের একটি পরীক্ষা। আমরা বিক্রিয়াটাকে দেখি। CH3 CH ট্রিপল বন্ড CH প্লাস ব্রুমিন বিক্রিয়া করলে টেট্রা ব্রোমো ইথেন উৎপন্ন হবে। CH Br উৎপাদটির নাম হচ্ছে টেট্রা ব্রোমো ইথেন। টেট্রা ব্রোমো ইথেন, টেট্রা ব্রোমো ইথেন। আমার এখানে ইথাইন লাল বর্ণের ব্রোমিন উক্ত বিক্রিয়া দ্বারা আমার জৈব যৌগের অসম্পৃক্ততা প্রমাণ করা হয়। এই ইথাইন লাল বর্ণের ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে দ্রবণের বর্ণ বিনষ্ট করে। এতে প্রমাণিত হয় যে ইথাইন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ অসম্পৃক্ত জৈব যৌগ। বিক্রিয়ার ফলে উৎপন্ন হয় টেট্রা ব্রোমো ইথেন। তারপর আমরা আরেকটা বিক্রিয়া দেখি, পানি যোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া আমরা 3 নম্বরে দেখব পানি সংযোজন। পানি সংযোজন সকল প্রকার অসম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ অ্যালকাইন এই পানি সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অ্যালকাইন সমূহ 20% সালফিউরিক অ্যাসিড, 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট, 2% মার্কিউরিক সালফেট এর উপস্থিতিতে
ইথাইন পানির সাথে বিক্রিয়া করে পানির সাথে বিক্রিয়া করে ইথানল উৎপন্ন করে। ইথানল উৎপন্ন করে বা অ্যালডিহাইড। অ্যালডিহাইড উৎপন্ন করে। আমরা বিক্রিয়াটা যদি দেখি, এর উপস্থিতিতে তাপমাত্রা বলতে এখানে একটা ফিক্স করা আছে 80 ডিগ্রি সেলসিয়াস। CH ট্রিপল বন্ড CH প্লাস পানি, এখানে আমার এ হিসাবে থাকবে, প্রভাবক হিসাবে কাজ করবে 2% 30% সালফিউরিক অ্যাসিড প্লাস 2% মার্কিউরাস সালফেট, মার্কিউরিক সালফেট, আর তাপমাত্রা হবে 80 ডিগ্রি সেলসিয়াস। বিক্রিয়ার ফলে আমার উৎপন্ন হবে অ্যালডিহাইড CH3 CHO ইথানল। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইথাইনের আরেকটা রাসায়নিক ধর্ম দেখলাম। এবার আমরা সামনের দিকে একটু অগ্রসর হতে চাই। আমরা আরেকটা বিষয় নিয়ে, অ্যালকেনের পরবর্তী আরেকটা বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে অ্যালকোহল। এতক্ষণ আমরা অ্যালকাইন নিয়ে আলোচনা করছি বা বলছি, এবার আমরা একটা বিষয় নিয়ে বলতে চাই, সেটা হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল, তাহলে আমরা প্রথমেই বলতে হবে অ্যালকোহল কি বা কাকে বলে। তাহলে অ্যালকোহলের সংজ্ঞা যদি আমরা বলি যে সকল জৈব যৌগ অর্থাৎ যে সকল হাইড্রোকার্বনে বা জৈব যৌগে OH মূলক থাকে, যে সকল জৈব যৌগে OH মূলক থাকে তাকে বলা হয় অ্যালকোহল। যেমন ইথাইল অ্যালকোহল, নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল। ইথাইল অ্যালকোহল ইথাইল অ্যালকোহল বা ইথানল বলা চলে। ইথানল
ইথানল। অর্থাৎ যে সকল জৈব যৌগের অণুতে OH মূলক থাকে তাকে বলা হয় ইথানল। তবে শুধুমাত্র OH মূলক থাকলেই তাকে অ্যালকোহল বলা যাবে না। কিছু কিছু যৌগ আছে যাদের OH মূলক থাকা সত্ত্বেও তাদেরকে অ্যালকোহল বলা যাবে না, যেমন ফেনল। তার রাসায়নিক সংকেত হচ্ছে C6H5OH। এই ফেনল এখানে OH মূলক থাকা সত্ত্বেও তাকে অ্যালকোহল বলা যাবে না, এটা অ্যালকোহল নয়। এখানে OH মূলক আছে তথাপি সে অ্যালকোহল নয়, অ্যালকোহল নয়। ঠিক আছে, কারণ এটা জৈব যৌগ জাত না বা হাইড্রোকার্বন জাত নাও হতে পারে। যাই হোক, তাহলে কিছু কিছু যৌগ আছে আমাদের যেখানে OH মূলক আছে কিন্তু তাকে অ্যালকোহল বলা যাবে না, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা একটা ক্ষার, এখানে OH মূলক আছে কিন্তু সেটা অ্যালকোহল নয়। ঠিক আছে, আমরা সামনের দিকে যাই। তাহলে অ্যালকোহল দেখলাম যে সকল যৌগের মধ্যে OH মূলক আছে তাদেরকে আমরা বলবো কি অ্যালকোহল। এবার অ্যালকোহলের কিছু প্রস্তুত প্রণালী আমরা দেখি। অ্যালকোহলের একটা সাধারণ সংকেত দ্বারা আমরা প্রকাশ করতে পারি সকল শ্রেণীর মতো। সাধারণ সংকেত একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করতে পারি, যেমন আমরা যদি বলি CnH2n+1OH, এটা হচ্ছে অ্যালকোহলের একটি সাধারণ সংকেত। এখানে n = 1 2 3 4 যে কোনো ক্রমিক সংখ্যা হতে পারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এখানে n = 1 বসাই, 1 হলে আমার উপরের সাধারণ সংকেতে n = 1 হলে আমরা পাবো কি CH3OH, মিথানল, মিথাইল অ্যালকোহল বা মিথানল। মিথাইল অ্যালকোহল অথবা মিথানল, ইথানল, মিথানল। n = 2 হলে আমরা উপরের সংকেতে এই রাসায়নিক সংকেতে যদি n = 2 বসাই, সেখানে আমরা পাবো C2H এর বেলায় 2 গুণে 4 যোগ 1 5 H5OH, সেটাকে বলা হচ্ছে ইথানল। ইথানল, ইথানল। n = 3 বসালে সেটাকে আমরা বলতে যাচ্ছি এখানে হবে C3H 3 গুণে 6 7 OH, সেটাকে আমরা বলছি প্রোপানল, প্রোপানল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা অ্যালকেনের নামকরণ দেখব। অ্যালকেন সমূহ সাধারণত কিভাবে নামকরণ করা হয়। নামকরণে আমরা দেখব অ্যালকেন সমূহের নামকরণ, অ্যালকোহল সমূহের নামকরণ, সরি অ্যালকেন নয়, অ্যালকোহল সমূহের নামকরণ। নামকরণ নামকরণের ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে কোনো অ্যালকেন যেমন ইথেন বা মিথেন, মিথেন, এই মিথেনের শেষে মিথেনের শেষ অক্ষর ই বাদ দেব, অর্থাৎ অ্যালকেনের শেষ অক্ষর ই বাদ, তার সাথে আমরা যোগ করব
যোগ করব ও এল, তারপরে আমরা পাওয়া যাব অ্যালকোহলের নাম, যেমন মিথানল, এম ই টি এইচ এ এন ওয়াই, ওয়াই এটা উঠে যাবে, ও এল, মিথানল। ঠিক একইভাবে আমরা যদি ইথেনের বেলায় দেখি, ই টি এইচ, ইথেন, সেক্ষেত্রে আমরা এখান থেকে বাদ দেব ই, বাদ, প্লাস তার সাথে যোগ হবে, আমরা যোগ করব ও এল, যোগ করলে সেখানে আমরা পাবো ইথেন, ইথানল, ইথানল, ই টি এইচ ইথানল। তাহলে আমরা ওখানে পাচ্ছি মিথানল, একটি অ্যালকোহল, এটা সংকেত হচ্ছে আমার এরকম CH3OH, CH3CH2OH, মিথানল, ইথানল। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, পেন্টানল, হেক্সানল, হেপ্টানল, এভাবে আমরা অ্যালকোহল সমূহের নামকরণ করব। সবগুলি কি তার প্রাথমিক কার্বন সংখ্যার উপর ভিত্তি করে প্রথম অ্যালকেনটা বা নামকরণ হবে, তার সাথে ই শব্দটা উঠাইয়া তার সাথে কি ও এল যোগ করলে তার নামকরণ হবে। এবার আমরা প্রস্তুত প্রণালী দেখি, সাধারণত অ্যালকোহল কিভাবে প্রস্তুত করা যায়। প্রস্তুত প্রণালী, প্রস্তুত প্রণালী। ইথাইল ব্রোমাইড হইতে আমরা অ্যালকোহল প্রস্তুত করতে পারি। ইথাইল ব্রোমাইড হইতে ইথাইল ব্রোমাইড থেকে বা হবে ইথাইল ব্রোমাইড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে সেক্ষেত্রে ইথানল পাওয়া যাবে। ইথাইল ব্রোমাইড ইথাইল ব্রোমাইড ইথাইল ব্রোমাইড ও সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণকে উত্তপ্ত করলে তোমার ইথানল পাওয়া যায়। ইথানল বা ইথাইল অ্যালকোহল। ইথানল পাওয়া যায়। যেমন
CH3 CH2 Br প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণ। আমরা জানি যে একইউ লেখা থাকলে সেখানে জলীয় দ্রবণ প্রকাশ করে। জলীয় দ্রবণ বিক্রিয়া করলে হবে ইথানল CH3 CH2OH ইথানল। ঠিক আছে, যা একটি অ্যালকোহল, তার সাথে উৎপন্ন হবে সোডিয়াম ব্রোমাইড NaBr। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা ইথাইল ব্রোমাইড না নিয়ে ইথাইল ক্লোরাইড, ইথাইল আয়োডাইড অর্থাৎ যে কোনো ইথাইল হ্যালাইড নিলে, অ্যালকাইল হ্যালাইড নিলেই এই ধরনের বিক্রিয়া অ্যালকেন পাওয়া যাবে। তবে আমরা ইথানল পাইতে হলে আমাকে ইথাইল ব্রোমাইড, ইথাইল ক্লোরাইড, ইথাইল আয়োডাইড, বিউটানল পাইতে হলে বিউটাইল ব্রোমাইড, বিউটাইল ক্লোরাইড, বিউটাইল আয়োডাইড ইত্যাদি পেতে হবে বা নিতে হবে বিক্রিয়া করার জন্য। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার অ্যালকেনের তৃতীয় ক্লাস আমি আজ দীর্ঘায়িত করব না, তোমরা ক্লাসটা সম্পূর্ণরূপে দেখবে। আশা করি আমার এই 3টা ক্লাস যদি তোমরা ভালোভাবে দেখো এবং অনুসরণ করো, তাহলে একাদশ অধ্যায় থেকে প্রশ্ন আসলে সেখান থেকে আনসার করতে বা উত্তর করতে তোমাদের পরীক্ষায় কোনো সমস্যা হবে না। এখানে বিস্তারিত আলোচনা আছে। তারপরেও যদি কোনো সমস্যা বা ত্রুটি তোমাদের বুঝতে অসুবিধা হয় কোনো জায়গায়, তাহলে আমাদের ভিডিও শেষে যে কমেন্ট বক্স থাকে সেখানে কমেন্টস করলে তোমরা অবশ্যই আমি পরবর্তীতে আবার সংশোধন করার চেষ্টা করব বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাইলে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ।